আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় দর্শক। আজকে আমরা ইঁচড় রান্না করব কাঁঠালের। তা আমি একটু আগে কাটিয়ে রাখছিলাম পিস পিস করে তরকারির মতো। এখন এটাকে কড়াইতে পানি দিছি, পানি দিয়ে একটু হালকা হলুদ দিছি, হালকা একটু ভাপ দিয়ে নিব। তা বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে দিয়ে দিলাম, দেখি চামচটা দিয়ে তা হালকা একটু হাফ সিদ্ধ মোটামুটি যাকে বলে হাফ সিদ্ধ করে নেব 2-3 বার বলক ওঠা পর্যন্ত। এখন ঢেকে দিলাম অন্তত 10 মিনিটের জন্য, দেখা যাক। 10 মিনিট সিদ্ধ হয়ে গেছে, ভাপ হয়ে গেছে। এখন আমি নামাইয়ে ওই জাকাতে ডালে পানিটা করে রাখবো। এখন এরকম হাফ সিদ্ধ করে আপনারা যদি চান তো ঠান্ডা করে পরে ফ্রিজি করে রাখতে পারেন। উঠো, এখন এভাবে ঠান্ডা করে আপনারা ফ্রিজেও রাখতে পারেন। ওই জালিতে ঢেলে রাখছে পানি নিংড়ানোর জন্য, ঠান্ডা হোক, তারপরে আমরা কড়াইতে দেবো তুলে। তো এখন আপনারা তেল দিয়ে, এখন তেল দেবো, পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমরা তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তাই হালকা তাক আমরা কিছুটা তেল দিয়ে দিলাম কড়াইতে। খাঁটি সয়াবিন তেল, মালয়েশিয়ার। তা আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, দিয়ে দাও। এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, এই মাছগুলো দাও, সব করে একবার ঢেলে দাও। চিংড়ি মাছ একটু হলুদ, লবণ, মরিচি গুঁড়া একটু মাখায় দিয়ে এই হালকা একটু ভাজি করে নিচ্ছি। ওই দুজন মানুষ তো, ওই 8 পিস চিংড়ি মাছ দিয়েছে, একটু বড় সাইজের, যাতে অন্তত 2 পিস 4 পিস করে এক করে খাওয়া যায়। পুরো বাসে খাই আমরা, গরিব মানুষ, আমাকে কষ্টটা কেউ বোঝে না। আমাদের চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেছে, এখন একটা উঠাই রাখবো। উঠাই রাখলাম। এবার আর একটু তেল দাও। এখন আমরা তো ছোটো মোটো একটা কাঁঠাল, তো তেল দিয়ে দাও, আরও দাও, আমি বলবানি দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এখন পরিমাণ মতন আমরা তেল দিয়ে দিলাম। তেল তো সস্তায় দেশে, বাংলাদেশি টাকার 50 টাকা 60 টাকা পড়ে 1 লিটারের দাম, তাও পিওর তেল। তা ওই দাও, মরিচ দাও, আগে শুকনো মরিচ দাও। হ্যাঁ, আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা যারা ঝাল একটু বেশি খেতে চান তাহলে দিতে পারেন, আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে সব কিছু। এরপরে ওইগুলো দাও, ওইগুলোই দাও। এরপরে কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতন পেঁয়াজ দাও, পরিমাণ মতন পেঁয়াজ কুচি, তারপরে কয়েকটা কাঁচামরিচ দোফালি করে নিয়েছিলাম, দিলাম। হ্যাঁ দাও। এবার পরিমাণ মতন রসুন বাটা, আদা বাটা দিয়ে
এবার একটু নেড়ে ছেড়ে বাদামি কালার হয়ে গেলে বাদামি কালার পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে যেন না লেগে যায়। আজকে আবার বাইরে বৃষ্টি আছে তো খিচুড়ি রান্না করলেও স্বাদ লাগতো, টেস্ট লাগতো, আবার সাথে মিল ছিল। তারপরেও এটাও আল্লাহর রহমতে স্বাদ লাগবে। হ্যাঁ, একটু কালারটা একটু বাদামি বাদামি কালার হয়ে গেছে। এখন দেবো লবণ। এখন পরিমাণ মতন লবণ দিতে হবে। দাও, আর একটু দাও, পরিমাণ মতন লবণ দিচ্ছি। আর কম দেবে অত না। এবার পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতন হলুদের গুঁড়া হাতে দে, দাও আরো দাও। হ্যাঁ, এই যে আমার ছোটো ভাই হেল্প করতেছে আমারে। পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপরে একটু জিরার গুঁড়া, পরিমাণ মতন জিরার গুঁড়া, এমনি ডালি দাও, দাও একটু দাও। পরিমাণ মতন জিরার গুঁড়া, আর একটু হালকা একটু কালারের জন্য হালকা একটু মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া দাও। দাও, আর একটু দাও, হয়েছে হয়েছে। হ্যাঁ, হালকা একটু মরিচের গুঁড়া, আর একটা কয়েকটা গোটা জিরে দিয়ে দাও। আস্ত জিরে ওইখানে আছে, কয়েকটা গোটা জিরা। হ্যাঁ, দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরা। ঠিক আছে, এবার নাড়ে সাইডে এখন মশলাটা ভাজা হয়ে গেছে। হালকা একটু গরম পানি দিয়ে দেবো, পুরানো পানি। আমাদের ফিল্টার আছে, ফিল্টারে গরম ঠান্ডা দুটোই আছে, নর্মাল আছে। এখন একটু হালকা পানি দিয়ে দেবো পরিমাণ মতো। দাও, টাক টাক। হ্যাঁ হ্যাঁ, হালকা এই যে একটু পানি দিয়ে দিলাম। হালকা পানি দিয়ে দিলাম মশলা। আলু সত্যি বলছিলাম, সত্যি যেটা আমার তো বলেন ওই জায়গাতে ডাক দিয়ে বলছিলাম যে দুইটা আলু করবো। মশলা জাল হতে লাগুক। প্রিয় দর্শক, আপনাদের এখন বাইরের থেকে একটু আবহাওয়া দেখে আসি। আমাদের যে ফ্ল্যাটের নিচেই অপরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখছেন? ওই দূরে বিল্ডিং দেখা যায়, পাহাড় দেখা যায়, দেখেন অপরিমাণ বৃষ্টি হচ্ছে। খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে। কয়েকটা আলু দিয়ে দিলাম, ওই দুইটা আলু পিস পিস করে সাইডে রাখছিলাম, দিয়ে দিলাম। আলুটা দিলে একটু স্বাদটা বাড়ে, বেশি হয়। তা আপনাদের পছন্দ মতন কেউ চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য অন্তত 5 মিনিট আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। হ্যাঁ, 5 মিনিট পরে আবার আসছি। 5 মিনিট পরে আবার আসলাম। এখন আলুটা হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা রেখে
জালিতে রেখে দেওয়া ওই কাঁঠালের ইঁচড় দিয়ে দেবো এখন। এখন কাঁঠালের ইঁচড়টা হাফ সিদ্ধ করে রাখছিলাম, দিয়ে দিলাম, পুরোটা ঢেলে দাও। তা আপনারা যদি কেউ এরকম রান্না করে খাইতে চান, প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আমার এই ভিডিওটা যেখান থেকে দেখছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে প্রচারিত হবে। মাঝে মধ্যে আপনারা উৎসাহিত করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তাই একটু নাইটের সাইডে ভালো করে নাইটের সাইডে অন্তত 5 মিনিট ঢেকে রাখবো। মশলাটা গায়ে গায়ে মিশে যাওয়ার জন্য এবং ভালো করে সিদ্ধটা হওয়ার জন্য। আমার ইউটিউবের চ্যানেলের নাম জুমাদার রিপন, ফেসবুক পেজ। আপনারা দয়া করে একটু উৎসাহিত করবেন, সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে শেয়ার করে সাথেই থাকবেন। আবার 5 মিনিট পরে আবার আসতেছি। 5 মিনিট পরে আমরা ফিরে আসলাম। একটু নাইডে সাইডে তল উপর করে নিতে হবে। হ্যাঁ, প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর 5 মিনিট পরে আমরা ঝোলের পানি দিয়ে দেবো। হালকা একটু ঝোল তো হবে না, মোটামুটি ওই একটু গামাকা একটু ঝোল হবে। ঝোল থাকলে আবার ভালো লাগবে না। দর্শক, 5 মিনিট হয়ে গেছে। তো এখন আবার আমরা উঠাই আর একবার নাইডের সাইডে ঝোলের পানি দিয়ে দেবো। হ্যাঁ, তো দেখুন আমাদের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। আরিফুল, বাটি গরম পানি দাও। এখন স্বাদ খিদে কি লাগবে প্রিয় দর্শক, খাওয়ার সময় আপনাদের শেয়ার করলে তো আপনারা আবার ছোটে লাল লাল পড়ে যাবে না। তা খাওয়ার সময় শেয়ার করা যাবে না, শুধু আপনারা রেসিপিটা তৈরি করে তারপরে আপনারা খেয়ে খেয়ে দেখবেন কেমন, কিন্তু আমাদেরটা খুব ভালো লাগবে ইনশাল্লাহ। তাই এই ফাঁকে জলের পানি দিয়ে আমরা আবার ওই যে বাংলাদেশের মতন দই কিনতে পাওয়া যায়। ওই দেখেন একটা 2 টাকা, এই দেশের বাংলাদেশি টাকার মনে করেন যে ওই 58 টাকা 56 টাকা এরকম পড়ে। তো এখন বাংলাদেশের দইয়ের মতো তার বগুড়ার দইয়ের মতো তার পাওয়া যায় না। তারপরে যা পাওয়া যায় তাই আলহামদুলিল্লাহ। এখন জলের পানি দিয়ে দিলাম, হালকা জলের পানি। তো জল তো বেশি হবে না, আর একটু দাও, সিদ্ধ হবে তো ভালো করে। একটু জলের পানি দিয়ে দেবো। দর্শক, সেই কালার এসেছে না? আপনারা কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন। দাও সব দিয়ে দাও। না না, দুধের পানি দিয়ে দিলাম। এই পানিটাও একটু শুকাবে, গামা হবে। এরপরে আমরা মাছটা দিয়ে কয়েকটা দিনের পাতা দিয়ে উঠাই ফেলবো। আপনাদের পার্ট বাই পার্ট আপনাদের সঙ্গেই রাখবানি ইনশাল্লাহ। এই ফাঁকে আমরা একটু ঢেকে দিয়ে 5 মিনিটের ভিতরে আমরা আবার এই দইটা খাইয়ে আসি। আপনারা দেখতে থাকুন। এখন আমরা রান্না প্রায় শেষের পথে প্রিয় দর্শক। তো ইতিমধ্যে আমার রান্না শেষের পথে দেখেন। তা এখন আমরা মাছটা দিয়ে দেবো।
এখন মাছগুলো দিয়ে দিতেছি, তার পেতে খেলাই দাও। মাছগুলো দিয়ে দিলাম। এরপরে আর একটা জিনিস আছে, ধনে পাতা। এই ধনে পাতাটা দিয়ে দেবো। তবে ফেলাই দাও একটু হালকা, এক্সট্রা একটু টেস্টের জন্য একটু হালকা একটু ধনে পাতা দিলে আপনারা যার যা খুশি, আপনাদের ইচ্ছা মতো যদি পছন্দ হয় আপনাদের যদি সেরকম, তাইলে ধনে পাতা দিবেন। সবাই তো আর পছন্দ করে না, তার একটা আলাদা ফ্লেভার আছে ধনে পাতার, মিষ্টি মিষ্টি ফ্লেভার। রান্না শেষ। তা প্রিয় দর্শক, কেমন রেসিপিটা কেমন হলো, কেমন লাগলো আপনারা মতামত কমেন্টে জানিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার আপনাদের সবাই বাঁচায় রাখুক, আপনাদের সবাইকে, আমাকেও বাঁচায় রাখুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।